ক্ষেত্রে আর কিছু আসবে না, শর্ত। তা এখন তুমি জিরো কন্ডিশনাল যদি যাও, তাহলে তোমার এখানে জিরো কন্ডিশনাল আলোচনা করে নাই মেনলি, কারণ হচ্ছে কি এটা টোফেল এখানে কথা বলতেছে মডেল ভার্ব নিয়ে। তো মডেল ভার্ব নিয়ে যখন কথা বলতেছে তখন ওই যে তোমার জিরো কন্ডিশনালটা আসে নাই, কারণ সেক্ষেত্রে সেখানে দুটোটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কারণ সেখানে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি হ্যাবিচুয়াল ট্রুথ, যেটাকে আমরা অভ্যাসগত সত্য বলি। তারপর হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বলি, মানে যে কাজগুলো বারবার হয় সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তাহলে সেক্ষেত্রে মডেল ভার্ব আসবে না। তো মডেল ভার্ব যখন তোমার আসবে না, তখন তুমি তাকে কি ওই এই জন্য ওরা কি এখানের ভিতরে ফার্স্ট কন্ডিশনালটাকে আনে নাই। হ্যাঁ আনছে, পরবর্তীতে আনছে। তো এখানে তোমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি ইফ আই হ্যাভ দ্য টাইম আই উইল গো, এখানে উইলটা আসছে। তার মানে হচ্ছে কি ইফের একটা ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আরেকটা কী হবে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে তুমি উইল বসাতে পারো, তারপর হচ্ছে কি ক্যান বসাতে পারো। তোমাকে একটা লিস্ট এখানে দিয়ে দিছে যে তোমার এখানে কারা কারা তোমার কী হতে পারে, মোডাল ভার্ব হতে পারে ফিউচার ইনডিফিনিট টেন্সে, উইল, ক্যান, তারপর হচ্ছে কি মে, শ্যাল, মাস্ট, এগুলো হচ্ছে তোমার কি তুমি বসাতে পারো কোথায়, ফিউচার ইনডিফিনিট টেন্সে। কথা বুঝে নিও। অনেকে ধরো যে কি যে উইল আর মানে ক্যান বসবে, অন্যগুলো বসবে না, না, এখানে তুমি এগুলো সবগুলোকে বসাতে পারবা। কথা বুঝছেন? তারপর তুমি যখন এই যে ফার্স্ট কন্ডিশন আমরা পাইছি, ভেরি গুড, তাহলে ফার্স্ট কন্ডিশন পাই গেছে, এখানে তোমাকে এক্সাম্পল দিছে ইফ আই হ্যাভ দ্য টাইম আই উইল গো আনলেস আই ডোন্ট হ্যাভ টাইম। মানে এটা আনলেস দিয়ে বোঝানো হয়েছে। আনলেস আরেকটা শর্ত, কিন্তু সেটা নেগেশনের ক্ষেত্রে বসে, অ্যাফার্মেশন না। এখানে তো দুটো হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ। তো তোমাকে আমি এর আগের ক্লাসে বুঝাইছিলাম, মনে আছে কিনা দেখেন, যে আনলেসের ক্ষেত্রে একটা হা বোধক বাক্য আর একটা কি না বোধক বাক্য, আর ইফের ক্ষেত্রে দুইটাই কি হবে, হা বোধক হবে। তাহলে এই ক্ষেত্রে এটা জাস্ট দেখাইছে, আমাদের এটার দরকার নেই। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি এখন জানা যে আমি মোডাল ভার্ব কোথায় বসাবো। তারপরে এখন দেখো ইফ মাই হ্যাডএক ডিসঅ্যাপিয়ার্স উই ক্যান প্লে টেনিস। ঠিক আছে, তাহলে এখানে কি দেখা যাচ্ছে কি যে আমার একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, আরেকটা কি যখন করতে গেলাম তার আগে কি বসছে, একটা মোডাল ভার্ব বসছে, সেটা হচ্ছে কি ক্যান। তাহলে আমরা সেটাকে কী ধরতে পারি, ফিউচার ইনডিফিনিট টেন্স ধরতে পারি। অর্থাৎ মূল কথাটা হচ্ছে এখানে মোডাল ভার্ব আসছে, কি আসছে, মোডাল ভার্ব আসছে। এরপর দেখো যে কিছু এক্সাম্পল আরও দিছে, যেমন ইফ আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু দ্য মুভিস বাট আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু গো, আই সে ইফ আই হ্যাড দ্য টাইম। এই যে এই সেন্টেন্সটাতে দেখো ইফ আই হ্যাড দ্য টাইম আই উড গো। তাহলে ইফের পরে যে ক্লজটা দিছে সেই ক্লজটা কিসে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে সেটা কী হয়ে গেল, এখন আমার উইল নেই, আমার কী হয়ে গেলো, সেটা উড হয়ে গেছে। তাহলে আমি ধরতে পারি যে এটা কি কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল তো ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, এখানে ফিউচার ইনডিফিনিট হয় নাই, ফিউচার ইনডিফিনিট ঠিক আছে, বাট সেখানে এটা প্রেজেন্টে না হয়ে পাস্টে হয়ে গেছে। অর্থাৎ প্রেজেন্টে উইল হলে পাস্টে কী হবে, উড হবে। তাহলে পরিবর্তন হয়ে গেল। যেমন আই নো আই ডোন্ট হ্যাভ টাইম অ্যান্ড দেয়ারফর আই কান্ট গো টু দ্য মুভি, এটা এক্সপ্লেইন করছে। যাজ্ঞা আমাদের এটা দরকার নাই। ইফ আই টুডে ওয়ের স্যাটারডে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক না? তাহলে এখানে কি ক্যানের জায়গায় কি বসছে, কুড বসছে, কুড গো টু দ্য বিচ। ওকে, যাই হোক, এখন আসেন এর পরবর্তীতে এই পেজে যাই। এই পেজ দেখেন ইফ উই ডিডন্ট হ্যাভ টু স্টাডি উই কুড গো আউট টু নাইট। আরও কিছু এক্সাম্পল দিছে, উই কুড গো আউট টু নাইট ইফ উই ডিডন্ট হ্যাভ টু স্টাডি। তো যখন আপনি ইফটাকে মাঝখানে নিয়ে আসবেন, ক্লজ কানেক্টরটাকে মাঝখানে নিয়ে আসবেন, তখন তাদের কি দুজনেরই স্থান কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তখন ইফের পরে যে ছিল সে সেকেন্ড ক্লজের দিকে চলে যাবে, আর যেটা সেকেন্ড ক্লজ ছিল ওইদিকে সেটা ফার্স্ট ক্লজে চলে আসবে। বুঝতে পেরেছেন জিনিসটা? এটা হয়েছে। এরপর তোমাকে যে এখানে আরেকটা যে রুলস মানে লিখছে, সেটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস কনজুগেটেড ভার্ব প্লাস মোডাল, অথবা সাবজেক্ট মোডাল প্লাস ইফ প্লাস কনজুগেটেড ভার্ব। অর্থাৎ মাঝখানে চলে আসলে কি, সামনে থাকলে কি, সেই জিনিসগুলো তোমাকে এখানে দিছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখো যে ইফ আই ওয়্যার, উই ওয়্যার, ইউ ওয়্যার, কনজুগেটেড ভার্ব মানে হচ্ছে ওয়্যারকে বোঝাচ্ছে। এখানে ওয়্যারকে কাকে বোঝাচ্ছে, ওয়্যারকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে, ওয়্যারকে বোঝাচ্ছে। যেমন আই ওয়্যার রিচ, এখানে ওয়াস হবে না। কনজুগেটেড ভার্বের ক্ষেত্রে কি হবে, ওয়াস হবে না। কি হবে না, ওয়াস হবে না। কি হবে না, ওয়াস হবে না। কথা বুঝতে পেরেছেন, ওয়াস হবে না। মেইন জিনিসটা হচ্ছে এখানে। তাহলে দেখো, তাহলে তুমি জিজ্ঞেস করছো যে কনজুগেটেড ভার্ব কি। কনজুগেটেড ভার্ব হচ্ছে কি সেই ভার্ব মানে যে ভার্ব হচ্ছে আনরিয়াল, মানে অসত্য। অর্থাৎ তুমি যে কাজটা বোঝাচ্ছ সেটা কখনো সত্য ছিল না, তখন সেক্ষেত্রে সেখানে ওয়াজ আসবে না। সেক্ষেত্রে কি আসবে না, ওয়াজ আসবে না। সেক্ষেত্রে সবসময় তোমাকে কী লিখতে হবে, ওয়্যার লিখতে হবে। বুঝতে পেরেছ? মানে তুমি যদি বোঝাও যে কি আমি মানুষ, আমি মানুষ, কিন্তু আসলে সত্যিকার তো আমি মানুষ না,
তখন তুমি যদি মানুষ হও সত্যিকার হতো তাহলে তুমি কি লিখবা? ইফ আই ওয়াজ রিচ, ইফ আই ওয়াজ এ ম্যান, ঠিক না? ওয়াজ হবে না, আই এর সঙ্গে ওয়াজ হবে না। কিন্তু তুমি যদি বলো যে না এটা আমার সত্য না, তখন তোমাকে কী লিখতে হবে? ইফ আই ওয়্যার এ ম্যান, অর্থাৎ এটা আনরিয়াল। আনরিয়ালের ক্ষেত্রে তোমাদের ওয়াজ লেখা যাবে না, সেটাকে বলা হয় যে কি বলে? কনজুগেটেড ভার্ব বলে। বুঝতে পারছেন এখন জিনিসটা কথা? ওকে, সেই জন্য এখানে তোমাকে অনেকগুলো এক্সাম্পল ওরা দিছে। ইফ আই ওয়্যার, ইউ ওয়্যার, হি ওয়্যার, শি ওয়্যার, ইট ওয়্যার, উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার। কিন্তু আয়ের সঙ্গে বসার কথা কি? ওয়াজ বসার কথা, কিন্তু ওরা কি দিছে? হ্যাঁ, এটা হচ্ছে কথা। তাহলে তোমাকে এক্সাম্পল অনেকগুলো দিছে, দেখো এক্সাম্পলগুলো কী দিছে? আই ওয়্যার রিচ, আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এটা ওয়াজ হোক বা ওয়্যার হোক, যেটাই হোক, সেটা ফার্স্টেই ধরবো নাকি আমি? তাহলে পরবর্তী যে মোডাল ভার্বটা বসবে সেটা কি বসবে? ক্যান বা উইল তো বসবে না, সেখানে কি বসবে? উড অথবা উড বসবে। কথা বুঝতে পারছেন? তারপর এখানে দেখো, ইফ হি ওয়্যার সিক হি উড স্টে হোম টুডে। হ্যাঁ, আবার এই দিকটাতে দেখো, এই জিনিসটা থেকে যখন শুরু হয়েছে, এক্সাম্পল তোমাকে দিছে, তাহলে দেখো ইফের পরে কি লিখছে? ইফ আই হ্যাডন্ট বিন ইন এ হারি। কি লিখছে? ইফ আই হ্যাডন্ট বিন ইন এ হারি। তো এখানে কিন্তু তুমি দেখো ইফের পরে যে ক্লজটা দিছে সেটা কিন্তু আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও নাই, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সও নাই, সেটা ওই যে কনজুগেটেড ভার্বও নাই, সেটা এখন কী হয়ে গেছে? ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। কী হয়ে গেছে? ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স যখন হয়েছে, তাহলে অবশ্যই তার মোডাল ভার্বও কী হবে? পরিবর্তন হবে। কিন্তু মোডাল ভার্বটা কীরকম পরিবর্তন হয়েছে? সেটা হচ্ছে উড বা কুডের সঙ্গে ওরা হ্যাভ যুক্ত করে দিছে। আর যখন হ্যাভ আসছে তখন ভার্বটা কী হয়ে গেল? অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে গেল। সেটা আর মেইন ভার্ব নাই, সেটা কী হয়ে গেল? ফার্স্ট পার্টিসিপাল হয়ে গেছে। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এটাকে আমরা কি বলছিলাম? কন্ডিশনালে থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। এই দেখেন, ইফ দ্য ফায়ারম্যান হ্যাডন্ট অ্যারাইভড ওয়েন দে ডিড, দে কুডন্ট হ্যাভ সেভ দ্য হাউস। উই উড হ্যাভ লেফট ইয়েস্টারডে ইফ ইট হ্যাডন্ট স্নোড। কথা বলছেন? তাহলে থার্ড কন্ডিশন, তিনটে কন্ডিশন চলে গেল। এখন এখানে তোমাকে এরা একটা কথা বলতেছে, দেখে রিয়াল কন্ডিশন পসিবলি থ্রু, মানে হয়তো সম্ভবত এটা সত্য হতে পারে, নাও হতে পারে। সত্য হলে কি হবে, সত্য না হলে কি হবে? যেমন এখানে ফিউচার টাইম দিছে, যে ফিউচার ভবিষ্যৎ সময়ে। যেমন ইফ আই হ্যাভ দ্য মানি আই উইল বাই নিউ কার, উই উইল হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট বিফোর ডিনার ইফ ইট ইজ অনলি 10 o'clock। মানে কথাটা হচ্ছে কি, এটা ফার্স্ট কন্ডিশনাল আছে, ঠিক না? এখন আমি যখন হ্যাবিচুয়ালে যাচ্ছি, এই যে দেখো হ্যাবিচুয়াল, ওই যে জিরো কন্ডিশনাল, এখান থেকে শুরু হচ্ছে আপনার কি কন্ডিশনাল? জিরো কন্ডিশনাল। এখন আমার ফার্স্ট কন্ডিশনাল নাই, আমার সেকেন্ড কন্ডিশনাল নাই, আমার থার্ড কন্ডিশনাল নাই, এখন আমি জিরো কন্ডিশনাল আসছি। তাহলে জিরো কন্ডিশনাল কেমনে বুঝবো? সেটা হচ্ছে কি, যে আমার ওই যে অভ্যাসগত, আমার অভ্যাস, এটা আমি পাল্টাইতে পারি না, চিরন্তন সত্য, যেটা কখনোই পাল্টাবে না। তাহলে সেক্ষেত্রে আমার মোডাল ভার্ব আসবে না। সেই সেন্টেন্সে কি আসবে না? ক্লসে কি আসবে না? মোডাল ভার্ব আসবে না। দেখেন, ইফ দ্য ডক্টর হ্যাজ মর্নিং অফিস আওয়ার্স, যদি ডক্টরের কী থাকে? সকালবেলার অফিস আওয়ার, ঘন্টা থাকে, কাজ থাকে। হি ভিজিটস হিজ প্যাশেন্টস ইন দ্য হসপিটাল ইন দ্য আফটারনুন। কী করে সে? কী করে? হ্যাঁ, মানে সে আফটারনুনে আসে পেশেন্টদেরকে দেখার জন্য। কখন আসে? আফটারনুনে আসে, কারণ তার অফিস থাকে সকালবেলা, তো তার থেকে কখন আসতে হয়? বিকালবেলা আসতে হয়। তাহলে এটা তো একটা অভ্যাস। তাহলে এটাকে তুমি তো উইল ভিজিট দিতে পারবা? ভিজিটের আগে কি উইল লিখতে পারবা? এখানে হচ্ছে মূল কথাটা। এটা অভ্যাসগত বা চিরন্তন সত্যগত হলে সেক্ষেত্রে সেটাকে তুমি কি লিখতে পারবে না। জিনিসটা হচ্ছে এখানে। এবার কমান্ডের ক্ষেত্র, কমান্ড ইম্পর্টেন্ট। যে কমান্ড মানে কি হচ্ছে কি, কমান্ড জিনিসটা হচ্ছে কি তোমার ওই যে কি বলে, হ্যাঁ, অর্থাৎ কি, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে তুমি আদেশ করতেছো, উপদেশ দিচ্ছ, এইসব কথাবার্তার ক্ষেত্রে সেটা তো কখনো কোনো টেন্সে বলা যাবে না। হ্যাঁ, তাহলে তুমি আদেশ দিচ্ছ যে, তাহলে সেক্ষেত্রে তোমার কি ওই মোডাল ভার্ব আসবে না। এই যে দেখো, ইফ ইউ গো টু দ্য পোস্ট অফিস প্লিজ মেইল দিস লেটার ফর মি। এই দেখছেন, প্লিজ মেইল দিস লেটার ফর মি, এখানে কোনো মোডাল ভার্ব আসে নাই। প্লিজ কল মি, অথবা প্লিজ বাদ দাও, এমনি বলো কল মি ইফ ইউ হিয়ার ফ্রম জেইন। ঠিক আছে? তাহলে মোডাল ভার্ব আসে নাই। তাহলে এখান থেকে তোমার কি কন্ডিশনালগুলো মোটামুটি একটা ধারণা আমরা পাই গেছি যে কেমন হবে। এখন আসো আনরিয়াল কন্ডিশনাল, মানে যেগুলো নট ট্রু নিয়ে আবার আলোচনা করতেছে। তো মানে আবার যেগুলো আমরা বলছি সেগুলো আবার বলতেছে আর কি। অর্থাৎ ইফ আই হ্যাড দ্য টাইম আই উড গো টু দ্য বিচ উইথ ইউ দিস উইকেন্ড, ঠিক না? একই, এটা কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। ওই যে ফার্স্ট ইনডিফিনিট আছে, সেই জন্য ভার্বের আগে কী বসেছে? উড অথবা উড বসেছে। ঠিক আছে? এরপর ওই যে কনজুগেটেড ভার্ব,
এবার কনজুগেটেড ভার্ব ওয়াস হবে না, সবসময় কী হবে, ওয়্যার হবে। তাও এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এখানে কি বসছে, উড অথবা কুড বসছে। কি বসছে, উড অথবা কুড বসছে। এরপর দেখেন যে কি বললো,